আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি কমপ্লিটিং স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। আজকের কমপ্লিটিং স্টোরি এর টপিকটা হচ্ছে এ লায়ার কাউবয়, একজন মিথ্যুক রাখাল ছেলে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি শুরু করার আগে আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি হচ্ছে যারা 2024 সালের এসএসসি এবং আলিম পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য, অর্থাৎ তাদের যে স্টোরি রাইটিংটা রয়েছে সেটা কিন্তু 15 মার্কসের। অতএব স্টোরিটা কিন্তু অবশ্যই সাইজ একটু বড় এবং সম্মত হতে হবে, সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আজকের এই ক্লাস। আশা করি এই ক্লাসটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস আছে আপনারা অবশ্যই ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আসুন কথা না বলে এই ক্লাসটা শুরু করা যাক। Completing history, a liar cowboy. Once upon a time, there lived a cowboy in a village. এক গ্রামে এক রাখাল বালক বাস করত। Once upon a time, there lived a cowboy in a village. এক গ্রামে এক রাখাল বালক বাস করত। He used to graze cows in a field of a mountain. সে এক পর্বতের মাঠে গরু চড়াতো। ইউজড টু থাকাতে হলো চড়াতো, অতীতকালকে নির্দেশ করেছে। হি ওয়াজ ভেরি নটি, সে খুব দুষ্ট ছিল। নটি অর্থ হলো দুষ্ট। হি উড টেল আ লাই ফর ফান, সে মজা করে মিথ্যা বলতো। ফান অর্থ হলো মজা। হি অফেন মেড ফান উইথ দ্য পিপল, সে প্রায় লোকজনের সাথে মজা করত। দ্য পিপল অফ দ্য ভিলেজ ওয়ার ভেরি সিম্পল অ্যান্ড কাইন্ড, গ্রামের লোকজন খুব সহজ সরল ও দয়ালু ছিল। সিম্পল অর্থ হলো সহজ সরল, কাইন্ড অর্থ হলো দয়ালু। দ্য পিপল অফ দ্য ভিলেজ ওয়ার ভেরি সিম্পল অ্যান্ড কাইন্ড, গ্রামের লোকজন খুব সহজ সরল ও দয়ালু ছিল। দে ডিড নট মাইন্ড অ্যাট দিস, এতে তারা কিছু মনে করতো না। ওয়াইল গ্রাইজিং কাউস ইন দ্য ফিল্ড ওয়ান ডে, একদিন গরু চড়ানোর সময়, হি হিট আপন আ প্ল্যান টু ফান উইথ দ্য ভিলেজার্স, গ্রামবাসীদের সাথে মজা করার পরিকল্পনা করেন। হিট আপন আ প্ল্যান, হিট আপন আ প্ল্যান অর্থ হলো পরিকল্পনা করা। দে ওয়ার ওয়ার্কিং নিয়ার বাই ফিল্ডস, তারা পাশেই মাঠে কাজ করতেছিল। দে ওয়ার ওয়ার্কিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এর জন্য অর্থ হলো তারা পাশেই মাঠে কাজ করতেছিল। As to his plan, he started screaming loudly. As to his plan, পরিকল্পনা অনুসারে, he started screaming, সে চিৎকার করা শুরু করলো, লাউডলি উচ্চস্বরে। পরিকল্পনা অনুসারে সে উচ্চস্বরে চিৎকার শুরু করে। অলফ অলফ, বাগ বাগ, হেল্প হেল্প মি, হেল্প মি, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। অর্থাৎ এভাবে সে সাহায্যের জন্য চিৎকার করা শুরু করলো। হিয়ারিং দ্য ভয়েস অফ দ্য কাউবয়, রাখাল বালকের কণ্ঠ শুনে, দ্য ভিলেজার্স কেম রানিং টু হেল্প হিম, গ্রামবাসীরা দৌড়ে তাকে সাহায্য করতে আসে বা আসলো। They reached the pasture, but they found no tiger or no wolf. তারা চারণভূমিতে পৌঁছালো, কিন্তু তারা বাঘ দেখতে পেল না। They saw that the cowboy was laughing at them. তারা দেখলো যে রাখাল বালক তাদের দেখে হাসতেছিল, অর্থাৎ ঠাট্টার মেজাজে তাদের দেখে হাসতেছিল। The villagers realized that it was a trick of the silly boy to make them fall. গ্রামবাসী বুঝতে পারল যে তাদের বোকা বানানোর জন্য এটি রাখাল বালকের চালাকি ছিল। They returned to their work, তারা তাদের কাজে ফিরে গেল। Returned অর্থ হলো ফিরে যাওয়া। Some days later, the naughty boy made the same fun again. কিছুদিন পর দুষ্ট বালক আবার একই ধরনের মজা করেন। The villagers hurried to the spot again to rescue. আবার গ্রামবাসীরা তাকে উদ্ধার করতে অতি তাড়াতাড়ি ঘটনাস্থলে গেল।
হারিট অর্থ হলো দ্রুত কোনো জায়গায় যাওয়া, স্পট অর্থ হলো ঘটনাস্থল। দিস টাইম দ্য বিকাম সো মাচ অ্যানয়েড, এবার তারা খুব বিরক্ত হলো। জাস্ট আফটার ফিউ ডেজ, ঠিক কয়েকদিন পর, a wolf came really and attacked on the flocks. সত্যি সত্যি বাঘ আসলো ও গরুর পালে আক্রমণ করলো। ফ্লক্স অর্থ হলো গরুর পাল। The cowboy became afraid and shouted for help. রাখাল ভালো ভয় পেল ও সাহায্যের জন্য চিৎকার করলো। Shouted অর্থ হলো চিৎকার করা। The villagers heard his shouting but they did not pay any heed. গ্রামবাসীরা তার চিৎকার শুনতে পেল কিন্তু তারা কোনো গুরুত্ব দিল না। They thought that it was his another effort to make them full. তারা ভাবল এটি তার আরেকটি প্রসেসটা তাদের বোকা বানানো। At last, the tiger killed the boy. অবশেষে বাঘ বালককে হত্যা করল। Thus, the falsehood brought his destruction. এভাবে তার মিথ্যাচার তার ধ্বংস বয়ে আনলো। মোরাল, নোবডি বিলিভস আ লায়ার। কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।